হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সহজ ইতিহাস। আমি ইমতিয়াজ। আজ থেকে আমরা একটি বিশেষ সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটি হলো ইতিহাসের বিভিন্ন সালগুলি কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমরা সমস্ত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিন আমরা একটি বিশেষ সালকে আলোচনা করব। আজকে আমরা উদাহরণ হিসাবে যে সালটি বেছে নিয়েছি সেটি হলো 1901 সাল। আমরা চেষ্টা করব 1757 থেকে 1947 পর্যন্ত প্রত্যেকটা সাল কী জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেই সালগুলিতে বিশেষ কী ঘটনা ঘটেছে সেগুলো আলোচনা করার। 1901 সালে প্রথম বৈজ্ঞানিক জনগণনা হয়েছিল। আমরা জানি যে ব্রিটিশ প্রথম জনগণনা শুরু করেছিল ভারতে 1872 সাল। প্রতি 10 বছর পর পর আদমশুমারি বা লোক গণনা করা হতো। দ্বিতীয়টি হয়েছিল 1881 সালে এবং তৃতীয়টি হয়েছিল 1901 সালে। এই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড কার্জন, এবং এটাকে বলা হয় একটা সুসংগঠিত ও বিস্তারিত পদ্ধতিতে পরিচালিত প্রথমবারের মতো জনগণনা। এই জনগণনায় জনসংখ্যা ছিল প্রায় 294 মিলিয়ন, অর্থাৎ 29 কোটি। যার নেতৃত্বে বা যে সেন্সাস কমিশনের নেতৃত্বে এটি পরিচালিত হয় তিনি ছিলেন হার্বার্ট হোপ রিজলে। এই সময়কালে জনগণনা করতে গিয়ে বিভিন্ন জাতিগত শ্রেণীবিন্যাসের উপর জোর দিতে গিয়ে একটা বর্ণবাদী তত্ত্ব বা মার্শাল রেস ধারণা জন্ম দিয়েছিল। 1901 সালে লর্ড কার্জন প্রত্নতাত্ত্বিক জরিপের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সংগঠিত করেন। যদিও আমরা জানি 1861 সালে স্যার আলেকজান্ডার কানিংহামের হাত ধরে ভারতবর্ষে প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্ম হয়েছিল, কিন্তু পরবর্তীকালে 1901 সালে লর্ড কার্জন সেটিকে আরও সংগঠিত করে গড়ে তুলেছিলেন। 1901 সালে ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় এবং তার পুত্র এডওয়ার্ড সপ্তম সম্রাট হয়েছিলেন। যদিও আমরা জানি যে ব্রিটিশ 1858 সালে রানীর ঘোষণাপত্র দিয়েই কিন্তু ভারত কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। সেই ক্ষেত্রে রানী ভিক্টোরিয়ার মৃত্যু ভারতবর্ষের রাজনীতিতে যথেষ্টভাবে একটা প্রভাব ফেলেছিল। 1901 সালে কংগ্রেসের অধিবেশন বসে কলকাতায়। আমরা জানি যে যে অঞ্চলে অধিবেশন বসবে সেই অঞ্চলের ব্যক্তি সভাপতি হতে পারবেন না। সেক্ষেত্রে এই অধিবেশনে যিনি সভাপতি হয়েছিলেন তিনি ছিলেন দিনসা ওয়াচা। ইতিমধ্যে 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এবং সেইখান থেকে শুরু করে 1901 সাল পর্যন্ত প্রতি বছর তাদের অধিবেশন বসেছে, এবং 1901 সালে যে অধিবেশন বসে সেটি হয় কলকাতায়। কলকাতায় টোটাল 9 বার অধিবেশন বসেছে কংগ্রেসের, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি দ্বিতীয় অধিবেশন যখন হয়েছিল 1886 সাল কলকাতায়, এবং 1901 সালেও আবার কিন্তু কলকাতায় অধিবেশন হচ্ছে, এবং তার সভাপতি এবং সাধারণ সম্পাদক দুই দায়িত্ব পালন করেছিলেন, তিনি ছিলেন দিনসা ওয়াচা। এরকম সিরিজ আপনাদের পছন্দ হলে লাইক করে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরকম সুন্দর ক্লাস করার জন্য।